আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন গ্রামীণ জনজীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে। গ্রাম কি এবং অন্যান্য বিষয় কিছু চিত্র তুলে ধরব এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম হলো জনবসতি একটি একক। এটি প্রধানত কৃষিভিত্তিক অঞ্চলে মনুষ্য সম্প্রদায়ের ছোট বসতি, যেখানে বসবাসরত সম্প্রদায়েরা কৃষিকাজ, কৃষিভিত্তিক এবং বিভিন্ন ছোটখাটো কাজের যেমন কুমারের বা কর্মকারের কাজ মাধ্যমে খুব জনসাধারণের সাধারণ জীবনযাপন করে থাকে। গ্রাম সাধারণত বড় শহর বা রাজধানী থেকে দূরে অবস্থিত হয়। গ্রাম শহরের মতো তেমন আধুনিক সুবিধাগুলো থাকে না, যদিও বর্তমানে কিছুটা রয়েছে। এই কারণে জমিদার এবং রাজাগণ শহরে বসবাস করলেও গ্রামের সাথে সম্পর্ক বজায় রাখতেন। প্রাচীন সামন্ততান্ত্রিক সমাজে কৃষিভিত্তিক গ্রাম ছিল রাজস্ব আহরণের উৎস। একটি গ্রামের কৃষিজীবী ছাড়াও খামার, খুমার, মাঝি, মেথর, জেলে প্রভৃতি পেশার লোকের বসবাস রয়েছে। গ্রাম মূলত একটি স্বশাসিত এলাকা হিসাবে পরিগণিত। দক্ষিণ এশিয়ায় কিছু তথ্য শেয়ার করছি। আফগানিস্তানে গ্রাম বা দেহধারী পশতু হলো আফগান সমাজের মাঝারি আকারে, যেখানে মানব বসতি, যা পাড়া বা খালা দেরি পশতু চেয়ে বড় হলেও শহর বা শহরধারী পশতু শহর এর চেয়ে ছোট। খালার বিপরীতে দেহ সাধারণত একটি বৃহত্তর জনবসতি হয়, যার মাধ্যমে একটি বাণিজ্যিক ক্ষেত্র অন্তর্ভুক্ত থাকে, যদিও আরও বড় শহরে সরকারি ভবন এবং পরিষেবা যেমন উচ্চশিক্ষার স্কুল, প্রাথমিক স্বাস্থ্যসেবা, থানা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী গ্রামের বসবাসকারী জনসংখ্যা হল 11,04,514 জন, যা দেশের মোট জনসংখ্যার 76.69%, যেখানে 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের পর গ্রামীণ জনজীবন, গ্রামীণ শাসন এবং কর ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে। এ ব্যবস্থায় গ্রামের জমির উপর পূর্ণ অধিকার পায় জমিদার। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গ্রাম পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা, নির্বাচন পদ্ধতি চালু করা হয়েছে এবং পৃথক প্রশাসনিক কাঠামো তুলে ধরা হয়েছে, যেখানে গড়া হয়েছে। পাকিস্তান সম্পর্কে কিছু ধারণা জানতে পারছেন। পাকিস্তানের বেশিরভাগ গ্রামাঞ্চলে বাস করেন। 2017 সালের হিসাব মতে পাকিস্তানের প্রায় 64% গ্রামাঞ্চলে বাস করে। পাকিস্তানের বেশিরভাগ গ্রামাঞ্চল শহরগুলির কাছাকাছি এবং প্রাথমিক নগর অঞ্চল হয়ে থাকে। সংজ্ঞা অনুসারে পাকিস্তানের কোনো পল্লী অঞ্চল এবং একটি অঞ্চল যা একটি নগরীর সীমানায় আসে না এমন অঞ্চল বা নগরীর সীমানার বাহিরের অঞ্চল। গ্রামকে উর্দুতে ধোয়াত বা গাঁও বলা হয়। পাকিস্তানি গ্রামের জীবন আত্মীয়তা এবং বিনিময় সম্পর্কের দ্বারা চিহ্নিত। এরা মুসলমান। ভারত সম্পর্কে জানতে পারছেন। বিংশ শতাব্দীর শুরুতে মহাত্মা গান্ধী ঘোষণা করেছিলেন যে ভারতের আত্মার তা গ্রামগুলোতে বাস করে, যেখানে 2011 সালের ভারতীয় জনসংখ্যা জনগণনা অনুসারে 68.84 ভারতীয় প্রায় 83,31,00,000 মানুষ বিভিন্ন গ্রামে বাস করেন। গ্রামের আকারে যথেষ্ট পরিমাণে পার্থক্য রয়েছে, যেখানে 2,36,004টি ভারতীয় গ্রামের জনসংখ্যা প্রায় 500 কম এবং 3,976টি গ্রামে 10,000-এর বেশি জনসংখ্যা রয়েছে। স্থানীয় ধর্মীয় অনুসরণ অনুসারে বেশিরভাগ গ্রামগুলির নিজস্ব মন্দির, মসজিদ এবং গির্জা রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া। মালয়েশিয়া সম্পর্কে জানতে পারছেন। মালয়েশিয়ার গ্রামকে কেম্পাং, কখনো কখনো ইংরেজি ভাষায় কাম্পং বা কম্পং উচ্চারিত হয় বলা হয়ে থাকে। মালয়েশিয়ায় কম্পুং 10,000 জন এবং তার কম লোকের বাসস্থান হিসেবে নির্ধারিত হয়। ঐতিহাসিক কাল থেকে প্রতিটি মালয় গ্রামের নেতৃত্বে থাকেন একটি ফুঙ্গুলো গ্রাম প্রধান, যিনি তার গ্রামে নাগরিক বিষয় শোনার ক্ষমতা রাখেন। আরও তথ্যের মধ্যে মালয়েশিয়ার আদালতরা দেখুন। মধ্য এশিয়া। আওয়েল কাজাখস্তান একটি শব্দ যার অর্থ গ্রাম। 2009 সালে কাজাখস্তানের আদমশুমারি অনুসারে 42.70 কাজাখ, যেখানে
7.50 মিলিয়ন মানুষ বিভিন্ন গ্রামে বাস করে। এই ধারাটির সাথে সাথে আওয়েল শব্দের পাশাপাশি উত্তর কাজাখস্তানের স্লাভিক শব্দ সুলো ব্যবহৃত হয়। গ্রামীণ ইতিহাস হল গ্রামীণ সমাজের ইতিহাস কেন্দ্রিক ঐতিহাসিক গবেষণার একটি আন্তঃবিষয়ক ক্ষেত্র। প্রতিষ্ঠার সময় এই ক্ষেত্রটি ছিল কৃষি অর্থনৈতিক ইতিহাসভিত্তিক। 1980-র দশকে থেকে এটি ক্রমশ সামাজিক ইতিহাস দ্বারা প্রভাবিত হয়ে অর্থনৈতিক দিকে দৃষ্টি নিবদ্ধ করা কৃষি ইতিহাস থেকে সরে এসেছে। এটিকে নগর ইতিহাসের সমতুল্য হিসেবে বিবেচনা করা যেত। গ্রামীণ ইতিহাসের প্রচারের জন্য প্রচুর শিক্ষায়তনিক সাময়িকী, একাডেমিক জার্নাল এবং বিদ্বৎ সমাজ বা শিক্ষণ সমাজে রয়েছে। ইতিহাস 1980-র দশকে গ্রামীণ ইতিহাস কৃষির ইতিহাস থেকে স্বতন্ত্র শাখা হিসেবে আবির্ভূত হয়েছিল এবং ফরাসি অ্যানালিস স্কুল দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, যা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইতিহাসকে একত্রীকরণের পক্ষে ছিলেন। প্রাথমিকভাবে এটি গ্রামীণ জীবনের সামাজিক ইতিহাসের দিকে মনোনিবেশ করে এবং পরে ক্রমশ সাংস্কৃতিক ইতিহাসে আগ্রহী হয়ে ওঠে। ইউরোপে গ্রামীণ ইতিহাস অধ্যয়নকে ইউরোপীয় গ্রামীণ ইতিহাস সংস্থা ERHO পরিচালনা করে থাকে। জাতীয় অধ্যয়ন, ব্রিটেন, বুরচার্ড 2007 ইংরেজি গ্রামীণ ইতিহাসের অবস্থা মূল্যায়ন করেন এবং একটি অর্থোডক্স বিদ্যালয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করেন, যা প্রধানত কৃষির অর্থনৈতিক ইতিহাস নিয়ে কাজ করে। এটি ভিন্ন ধারার ঐতিহ্য থেকে একটি চ্যালেঞ্জ এসেছিল, যা প্রধানত কৃষির অগ্রগতি, ঋণাত্মক সামাজিক ব্যয়ের প্রতি নজর দিয়েছিল, বিশেষ করে বেড়া বা বেষ্টনী বিষয়ে। বিংশ শতাব্দীর শেষের দিকে সেখানে একটি নতুন স্কুল প্রতিষ্ঠিত হয়। রুরাল হিস্টোরিজ সাময়িকীর সাথে যুক্ত। অর্থোডক্স ঐতিহাসিকরা কৃষি বিপ্লবের পরে আউটপুট এবং উৎপাদনশীলতার বৃদ্ধির পরিমাণ নির্ধারণ এবং ব্যাখ্যা করার ক্ষেত্রে চিত্তাকর্ষক অগ্রগতি করেছিলেন। অলুন হকিন্সের দিক নির্দেশনায় এটি গ্রামীণ ব্রিটেনকে একটি বিস্তৃত সামাজিক ইতিহাসের সাথে যুক্ত করেছে। বার্চার্ড 20তম শতাব্দীর গ্রামীণ জীবনকে রূপদানকারী সংস্কৃতি এবং প্রতিনিধিত্বমূলক দিকগুলোকে আরও বেশি মনোযোগ দিয়ে একটি নতুন গ্রামীণ ইতিহাসের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ গ্রামীণ ইতিহাস দক্ষিণ অঞ্চলের দিকেই মনোনিবেশ করেছে। 1950 সালের দশকে পর্যন্ত যা প্রবলভাবে গ্রাম্য ছিল, তবে উত্তর অঞ্চলেরও একটি নতুন গ্রামীণ ইতিহাস রয়েছে। কৃষি নির্ভর পুঁজিবাদী হওয়ার পরিবর্তে কৃষকরা পরিবার এবং সম্প্রদায়ের উপর জোর দেওয়া প্রাক-প্রাথমিক পুঁজিবাদী মূল্যবোধকে ধরে রেখেছিল। গ্রামীণ অঞ্চল জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রেখেছিল। আত্মীয়তার সম্পর্কগুলি গ্রামীণ অভিবাসী জনবসতি এবং সম্প্রদায়ের কাঠামো নির্ধারণ করেছিল। খামারের কাজকে মহিলাদের কাজ হিসেবে উৎসাহিত করেছিল। এই অনুসন্ধানগুলি পুরনো সীমান্তবর্তী অঞ্চলের পাওয়া ইতিহাসের পাশাপাশি নতুন নগর ইতিহাসের সাথেও তীব্র বৈপরীত্যমূলক। 20তম শতাব্দীর যান্ত্রিকীকরণের আগমনের ফলে গ্রামীণ কৃষিকেও আধুনিকীকরণ এসেছিল। মডেলটি কৃষি প্রতিনিধি, এজেন্ট এবং পাশাপাশি বেতার যন্ত্র, রেডিও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে। ফ্রান্স। 1920-এর দশক থেকে গ্রামীণ ইতিহাস ফরাসি পণ্ডিতদের কাছে একটি প্রধান বিশেষ বিষয় হয়ে আছে। এজন্য বিশেষত আনালেস স্কুলের কেন্দ্রীয় ভূমিকা অনস্বীকার্য। এর জার্নাল আনালেস সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস পরিসংখ্যান, চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন, পারিবারিক অধ্যয়ন এবং এমনকি মনোবিশ্লেষণ থেকে শনাক্তকরণ পূর্বক ঐতিহাসিক নিদর্শনগুলি সমন্বয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। বিশেষায়িত জার্নাল। গ্রামীণ ইতিহাসের উপর একটি নির্দিষ্ট লক্ষ্যবিন্দু নিয়ে একাধিক একাডেমিক জার্নাল রয়েছে, যার মধ্যে রয়েছে কৃষি ইতিহাস 1927 থেকে শুরু। যুক্তরাষ্ট্র।
কৃষি ইতিহাস পর্যালোচনা, কৃষি ও পল্লী ইতিহাসের একটি জার্নাল 1953 সাল থেকে শুরু, যেখানে যুক্তরাজ্য। হিস্ট্রিয়ার এবং সোসাইটির রুরালস 1990, ফ্রান্স। গ্রামীণ ইতিহাস, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি 1990, যুক্তরাজ্য। গ্রন্থপঞ্জি ব্লাচ মার্ক, ফরাসি ইতিহাস, গ্রামীণ ইতিহাস এর মূল বৈশিষ্ট্যগুলির একটি প্রবন্ধ 1966। সংক্ষিপ্ত সার এবং পাঠ্য অনুসন্ধান, যেখানে বলহুম জেরোম, গ্রামীণ ইউরোপে পুরনো আদেশের সমাপ্তি 1978, পৃষ্ঠা 505। ব্রেনার রবার্ট, প্রাক শিল্প ইউরোপে কৃষি শ্রেণীবদ্ধ কাঠামো এবং অর্থনৈতিক বিকাশ, অতীত এবং বর্তমান সত্তর, 1976, পৃষ্ঠা 3-74, যেখানে বিতর্কিত ব্রেনার থিসিস এর প্রভাবশালী বক্তব্য যে ক্ষুদ্রতর কৃষকরা জমির অধিকারী ছিল এবং প্রচলিত প্রযুক্তি ছেড়ে দিতে এবং স্থানীয় বাজারের বাইরে যাওয়ার জন্য তেমন উৎসাহ ছিল না, এভাবেই পুঁজিবাদের প্রতি কোনো আগ্রহ ছিল না। বাংলাদেশের কৃষিক্ষেত্রের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। 2028 সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার তথ্যমতে এটি মোট শ্রমশক্তির 40.6% যোগান দিয়ে থাকে এবং দেশের জিডিপিতে অবদান 14.10%। দেশের সামষ্টিক অর্থনীতিতে যেমন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় এই খাতের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের জনগণের একটি বিশাল অংশ তাদের জীবনধারণের জন্য কৃষির উপর নির্ভর করে। যদিও ধান এবং পাট এখনকার প্রধান ফসল, তা সত্ত্বেও গ্রামের বৃহৎ গুরুত্ব রয়েছে। উত্তর-পূর্ব অঞ্চলের ছায়ের চাষ হয়ে থাকে। উর্বর জমি এবং পানির প্রাচুর্যতার কারণে বাংলাদেশের অনেক অঞ্চলে বছরে 3 বার ধান উৎপাদন এবং চাষাবাদ হয়ে থাকে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনেকগুলো কারণে বাংলাদেশের শ্রম নির্ভর কৃষিতে খাদ্য উৎপাদনে উন্নতির মাত্রা অর্জিত হয়েছে। কারণগুলোর মধ্যে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ, সারের সর্বোত্তম ব্যবহার ও সরবরাহ এবং গ্রামীণ জীবনকে ঋণের আওতায় আনা। 2000 সালের চালের উৎপাদন পরিমাণ ছিল 35.8 মিলিয়ন মেট্রিক টন, যা বাংলাদেশের প্রধান ফসল। 3 সালের ধানে ব্যবহৃত বিভিন্ন ধরনের কীটনাশক যেমন গ্রানুলার, কার্বোফুরান, সিনথেটিক পাইরোথাইডস এবং মেলাথাইনো ইত্যাদির দেশীয় ব্যবহার 13,000 টন ছড়িয়ে যায়। কীটনাশক শুধু পরিবেশের জন্য হুমকিস্বরূপ নয় এবং দরিদ্র চাষির জন্য বাড়তি খরচের বোঝা হিসেবে দেখা দেয়। ধানে কীটনাশকের ব্যবহার কমাতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করে যাচ্ছে। ধানের সাথে তুলনা করলে দেখা যায় যে 1999 সালে ধানের উৎপাদনের পরিমাণ ছিল 19 মিলিয়ন মেট্রিক টন। বাড়তি জনসংখ্যার চাপ উৎপাদনের ধারাকে ক্রমাগত বাধাগ্রস্ত করেছে, যা খাদ্য স্বল্পতা তৈরির জন্য দায়ী। গম যার অন্যতম। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে গ্রামের বিভিন্ন পরিবেশ, আশেপাশের বিভিন্ন ক্ষেত খামার, রাস্তা এবং স্কুল, বিদ্যালয় সহ অন্যান্য অনেক তথ্য তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে। দিন শেষে গ্রামের জনজীবন অনেক সুন্দর, পরিবেশ সুন্দর, অক্সিজেন ভালো পাওয়া যায়, স্বাস্থ্য ঝুঁকি কম থাকে। শহরের এই ইটপাটকেলের জগতে অনেক অক্সিজেনের অভাবের পাশাপাশি শহরের যে পরিবেশ রয়েছে তার চেয়ে গ্রামীণ পরিবেশ অনেক উত্তম। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।